নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। এখন শীতকাল, বাজারে দেখবে নানান ধরনের শীতের সবজি উঠেছে। বিশেষ করে নানান ধরনের শাক কিন্তু এখন পাওয়া যায়, আর শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। তাই আমি বাজার থেকে বেশ কিছু ছোলার শাক কিনে নিয়ে এসেছি। আজকে সেই ছোলার শাকটা ভাজা করব না, ঘন্ট করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আজকে শাকটাকে রান্না করছি। এখানে 500 গ্রাম ছোলার শাক নিয়েছি আমি। শাক তো নয়, পুরো যেন গাছটাকে তুলে নিয়ে এসেছে। দেখুন কত বড় বড় কাণ্ড। আমি এই মাথার দিক থেকে নরম যে অংশটা, অর্থাৎ নখ দিয়ে চাপ দিলে যেটা খুব সহজে ভেঙে আসবে, ঠিক সেইভাবেই আমি ডগাগুলোকে ছাড়িয়ে নেব। দেশের বাড়ি থেকে যখন ঠাকুমা শাক পাঠাতেন, তখন এমনভাবে পাঠাতেন যে সেগুলো বাছতে হতো না, সরাসরি ধুয়ে পরিষ্কার করে রান্না করা যেত। কিন্তু বাজার থেকে কিনে আনা শাকগুলো এমনভাবে তুলে নিয়ে আসে যে সেগুলোকে না বাছলে কিন্তু রান্না করা যায় না। তাই ডগার থেকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমি কচিগুলোকে নিয়ে নিচ্ছি। বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো পরে ব্যবহার করব। দেখুন এই কটা শাক আমার হয়েছে, এগুলো ফেলবো না। এগুলোর থেকে যে কচি কচি পাতা আছে সেগুলোকে আমি দুটো আঙুলের সাহায্যে টান দিয়ে দিয়ে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে সব শাকটাকেই আমি ছাড়িয়ে নেব। হয়ে গেছে, সবগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একেবারে কুচিয়ে নিয়ে আপনাদের সামনে এসেছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করব একটু কাঁচা লঙ্কা আর কিছু বড়ি। যেহেতু ঘন্ট হবে সেই জন্য বড়িটা অবশ্যই ঘন্টর মধ্যে দেবেন, তাহলে স্বাদটা বাড়বে। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার বড়িগুলোকে এখানে লাল করে ভেজে নেব। এই বড়িগুলো বাজার থেকে কিনে আনা, এগুলো কলাই ডালের সঙ্গে না অনেক সময় চালের গুঁড়ো মিশিয়ে রাখে, সেই জন্য এগুলোকে ভালো করে না ভাজলে এগুলো খেতে ভালো লাগে না। তাই উল্টে পাল্টে বড়িগুলোকে একদম পুরো লাল করে ভেজে নেব। ঠিক এইভাবেই উল্টে পাল্টে দুপিঠটাকে লাল করে করে ভেজে নেবেন। দেখুন লাল করে ভেজে নিয়েছি আমি। এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নেব। বড়িটা যখন ঠান্ডা হবে তখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আমি একটা লোহার ডান্ডা দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে হামানদিস্তাতেও এটাকে ভেঙে নিতে পারেন। ঠিক এইভাবে আস্তে আস্তে চাপ দিলে পারে দেখুন এরকম ছোট ছোট টুকরো হয়ে যাবে। এবার কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন শুকনো লঙ্কা থেকে হালকা একটা গন্ধ বেরোবে তখন বুঝতে পারবেন যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব ধুয়ে রাখা কুচিয়ে রাখা ছোলার শাকগুলো। যেহেতু অল্প পরিমাণে শাক আছে সেই জন্য আমি সব শাকটাই একবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলো সব দিয়ে দিয়ে তারপরে খুন্তি দিয়ে তেলের সঙ্গে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সব শাকটা। এবার আমি এটা তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঠিক এইভাবে উল্টে পাল্টে তেলের সঙ্গে শাকটাকে মিশিয়ে নিতে হবে। শাকটা মেশাতে মেশাতেই দেখুন ওটা অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা মাথায় রেখে দেবেন, কারণ শাকটা কিন্তু রান্নার সময় অনেকটা কমে যাবে। দিয়ে দিলাম হলুদ। এবার এই লবণ হলুদটা শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শাকটা নাড়াচাড়া করতে করতেই কিন্তু প্রায় ভাজা হয়ে যাবে। কিন্তু আমি শাকটা তো ভাজবো না, আমি এটাকে ঘন্ট করব, সেই জন্য আরেকটু সময় আমার এখানে লাগবে। দেখুন লবণ দেওয়ার পর হলুদ দেওয়ার পর শাকটা কতটা পরিমাণে নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার শাকটা নাড়াচাড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে, যে বড়িগুলোকে ভেঙে রেখেছিলাম সেইগুলো। আর দিয়ে দেব প্রথমে 1/2 কাপ জল, পরে আর 1/2 কাপ জল দেব। যেহেতু ঘন্ট করব, বড়িগুলোকে এখানে নরম করতে হবে বা সিদ্ধ করতে হবে,
সেই জন্য জলটা এখানে অবশ্যই লাগবে। জলটা দিয়ে নাড়াচাড়া করে আবার বাকি জলটা মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট খানেকের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম মিনিট খানেক পর। দেখুন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, বড়িগুলোও সব সিদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলো যদি আপনার মনে হয় যেগুলো একটু বড় বড় টুকরো হয়ে রয়েছে, তাহলে খুন্তি দিয়ে কেটে কেটে আর একটু ছোট করে দিতে পারেন। কারণ শাকটা দিয়ে যখন ভাতটা মেখে খাওয়া হবে তখন এই বড় বড় বড়ির টুকরোগুলো মুখে পড়লে একটু অস্বস্তি হবে। তাই আমিও ভেঙে ভেঙে বড় বড় বড়ির টুকরোকে একটু ছোট ছোট করে দিলাম। ঠিক আরেকটু এইভাবে নাড়াচাড়া করলে পুরো রান্নাটাই আমার কমপ্লিট হয়ে যাবে। আমি এর মধ্যে আর কিন্তু কিছু মেশাবো না, শুধু এটাকেই আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার শাকটা সম্পূর্ণই রান্না হয়ে গেছে। ঠিক এইভাবেই পালং শাকও রান্না করতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে। মটরের শাক হোক, বেতের শাক হোক, যে কোনো শাক যদি এইভাবে ঘন্ট করেন তাহলে কিন্তু তার স্বাদ অসাধারণ হবে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে মিনিট খানেকের জন্য রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করবেন। এই রান্নাটা এত ভালো হয়, এত সুস্বাদু হয় যে যদি ভাতের সঙ্গে এটাকে মেখে খান তাহলে মনে হবে পুরো ভাতটাই এটা দিয়ে খাচ্ছি। আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে আমাকে মতামত দিয়ে অবশ্যই জানাবেন, আমি তাহলে আরও বেশি উৎসাহ পাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আপনারা ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন। আর জানাবেন যদি মনে হয় কোনো রান্না আপনাদের দেখার ইচ্ছা হয় তাহলে সেটাও মতামত দিয়ে জানাতে পারেন। আমি আপ্রাণ চেষ্টা করব সেটাও আপনাদের সামনে পরিবেশন করতে। আজকের ভিডিও এখানে রাখছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।